টিওলজিতে তো আমাদের সাথে পুরো স্ক্যাম হয়ে গেল। আর তারপরে ইনস্ট্যান্ট আমরা কোথায় যাব ভেবেই পারছিলাম না, কারণ তার উপর কলেজও আছে। এখন আশেপাশে কোথায় সার্চ করে কি দেখব কিছু মাথায় আসছিল না। ওখানে দাঁড়িয়েই আমরা কিছু ডিসকাস করছিলাম, আর তখনই গেটে যে আঙ্কেলটা ছিল উনি আমাদের সাজেস্ট করলো যে 8 ফ্লোরে একটা ভালো রেস্টুরেন্ট আছে, তোমরা সেখানে যেতে পারো। এই জন্যই অ্যাকচুয়ালি আমরা বলছিলাম যে আমাদের সাথে স্ক্যাম হয়ে গেছে। আমি জানি না আসলেই ওটা টিওলজিতে কোনো প্রবলেম ছিল নাকি এটা আই ডোন্ট নো। যাই হোক, আমি আর কিছু বলছি না। 8 ফ্লোরে গিয়ে আমরা তো অবাক, কারণ রেস্টুরেন্টটা খুবই সুন্দর, খুবই প্রিটি দেখতে। তোমরা যদি চাও আমি তোমাদের সাথে আলাদা করে রেস্টুরেন্টটা শেয়ার করব। আর তারপর গিয়েই আমরা আগে অর্ডারটা করলাম। অর্ডার দিয়ে আমরা উপাসনার কেকটা বের করলাম, উপাসনা কেক কাটলো। বেশ মজা হয়েছে, কারণ আমাদের হাতে আরও একটু টাইম থাকলে বেশি ভালো হতো। আমরা বিশেষ কিছু খেতেও পারিনি। উপাসনা কেক কাটলো, আর সেটা সবসময় আমি কেকটা সার্ভ করি, বাট আজকে উপাসনা বললো যে আমি কাটবো, দেন তুই দিবি। তো আমি তো এক হাতে ভিডিও করতে করতে ওটা নিতে গিয়ে ফার্স্টেই ফেলে দিলাম, পরে সেটা সম্প্রীতি ঠিক করলো। যাই হোক, আর আমরা নিয়েছিলাম একটা পিৎজা, কারণ আমরা সবাই সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছি, আর এখানে সেলিব্রেশনের পর আমরা ক্লাস করব। তাই জন্য আমাদের একটু হাতে তাড়াহুড়ো ছিল। দেন আমি তো আনিশার বার্থডেতে ওর গিফটটা দিইনি, মানে পার্সেলটা ডেলিভারি করতে একটু লেট করেছিল, তাই জন্য দুজনকে একসাথে দিলাম। তারপর সম্প্রীতিকে বলছিলাম তোর গিফটটা এখন নেই, তো বলছে আমি কাঁদবো, বাট ঠিক আছে, স্টিল ওটা ওর বার্থডে সময় দিয়েছিলাম। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।